ছাত্রের মান সবসময় একটু কম হয়। কোনো কোনো ক্ষেত্রে হয়তো ছাত্র শিক্ষককেও ছাড়িয়ে যায়, তবে সেটা সংখ্যায় খুব কম। তবে সাধারণত শিক্ষকের থেকে ছাত্রের মান সবসময় একটু কম হয়। আর সেই শিক্ষক যদি কোনো ছাত্রের সম্বন্ধে কোনো সার্টিফিকেট দেয়, এর থেকে বড় পাওয়া জগতে আর কিছু হতে পারে না। কিন্তু সেই ছাত্র যদি আবার ছাত্রের ছাত্র হয়, তাহলে তো কথাই নেই। মহাপ্রভুর যিনি শিক্ষাগুরু, শিক্ষক, যার নাম ছিল গঙ্গাধর পণ্ডিত, সেই গঙ্গাধর পণ্ডিতের যিনি শিক্ষাগুরু ছিলেন, যার নাম ছিল সার্বভৌম ভট্টাচার্য মহাশয়, চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব নিয়ে বলতে গিয়ে এই শ্লোকখানি বলেছিলেন। দেখুন, চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব নিয়ে বলতে এসে জগতে অনেক মহাজন অনেক কথা বলে গেছেন। যার যার দেখার দৃষ্টিভঙ্গি দিয়ে তারা যেমনভাবে চৈতন্যকে দেখেছেন, তারা তাদের মনের ভাব প্রকাশ করেছেন। যেমন আবার রূপ গোস্বামীপাদ বললেন যে চৈতন্য কেন এসেছিলেন না, যে প্রেম দেবতার দুর্লভ ছিল, যার সন্ধান কেউ জানত না, সে অনর্পিত চরিং চিরাত করুণ অবতীর্ণ কলৌ সমর্পয়ুতোন্নত উজ্জ্বল রসান স্বভক্তি শ্রিয়া হরিপুরাট সুন্দর দ্যুতি কদম সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বসচিনন্দন। অর্থাৎ দেবতার দুর্লভ প্রেম, যে প্রেম দেবতারা বাঞ্ছা করে পায়নি, সেই প্রেম দেবার জন্য কলিযুগে চৈতন্য আবির্ভূত হয়েছিল। এটা রূপ গোস্বামীপাদের মতবাদ। আবার স্বরূপ দামোদর বললেন চৈতন্য তিনটি কারণে কলিযুগে এসেছেন। কি কি? এক হলো শ্রী রাধারানীর প্রেম কেমন, শ্রী রাধায় প্রণয় মহিমা কৃষ্ণ। 2 নম্বর হলো কৃষ্ণ নিজে কেমন। 3 নম্বর হলো কৃষ্ণ ভালোবেসে ভক্ত কি সুখ পান। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য মহাশয় বলেন, দেখুন, আমি তো ভক্ত নই, আমি পণ্ডিত। ভক্তরা ভক্তির দৃষ্টি দিয়ে দেখে, আর পণ্ডিতরা সবসময় দেখবেন যুক্তির দৃষ্টি দিয়ে দেখে। পণ্ডিত যারা হন তারা কিন্তু যুক্তি ছাড়া কিছু বলেও না, কিছু বিশ্বাসও করেন না। সার্বভৌম ভট্টাচার্য মহাশয় বলেন যে ওরা ভক্ত, ওরা ভক্তির দৃষ্টি দিয়ে যেভাবে গৌর সুন্দরকে দেখেছে, তারা তাদের মনের ভাব প্রকাশ করেছে। কিন্তু আমি তো ভক্ত নই, আমি হলাম পণ্ডিত। তাই কোথায় ভক্তি ছিল, আর কে দেবার জন্যে, কাকে দেবার জন্য কোথায় নিয়ে এলো, অত শত জেনে আমার লাভ নেই, বুঝেও লাভ নেই বাবা। আমি সামনাসামনি চৈতন্যকে যেরকম দেখছি, আমার দেখার দৃষ্টিভঙ্গি দিয়ে আমি চৈতন্যের আবির্ভাব নিয়ে দুটো কথা বলতে চাই। সেটা কি না, চৈতন্য কেন এসেছিলেন আমাদের মাঝে না, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম নিজ ভক্তি যোগম শিক্ষার্থমেক পুরুষ পুরাণ পুরাণ কৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধিরজস্তমহং প্রপদ্যে কৃপাম্বুধিরজস্তমহং প্রপদ্যে কৃপাম্বুধিরজস্তমহং প্রপদ্যে। অর্থাৎ বৈরাগ্য কি বস্তু, যদি চৈতন্য আমাদের মাঝে না আসতেন, আমরা কলির জীব হয়তো জানতামই না যে বৈরাগ্য কাকে বলে। এ জগতে দেখবেন 6 প্রকারের বৈরাগ্য আছে। তার মধ্যে 2টো বৈরাগ্য আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে খুব প্রখর ভাবে থাকে। একটা হলো শ্মশান বৈরাগ্য, আর একটি হলো মর্কট বৈরাগ্য। মর্কট বৈরাগ্য মানে, মর্কট শব্দের অর্থ হলো বানর, মানে বানরের ন্যায় বৈরাগ্য। সেটা কিরকম? বানর দেখবেন খুব প্রভু ভক্ত হয়। আপনি বানর পুষলে বানর আপনার সব কাজ করে দেবে, এমনকি বাজারের লিস্ট করে হাতে ধরিয়ে দেবেন, দরকার হলে বাজার পর্যন্ত করে এনে দেবে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? কাজ করতে করতে বানর যদি সম্মুখে একটা মানে বানরই দেখে, তাহলে সব কাজ ভুলে যাবে। তেমনি আমরাও মালা করছি, তিলক করছি, আহ্নিক করছি, জপ করছি, কিন্তু সম্মুখে সুন্দরী রমণী দেখলে নিতাই গৌর হরি বল সব ভুলে যায়। এটা হলো মর্কট বৈরাগ্য। আর একটা হলো শ্মশান বৈরাগ্য। সেটা কিরকম? দেখবেন শ্মশানে শবদাহ করতে গেলে এক ধরনের বৈরাগ্য আসে। চিতায় যখন সামনে দাও দাও করে দেহটা জ্বলে, সামনে দাঁড়িয়ে মনে হয় কিসের জীবন, এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ভোগ বিদ্বেষ, চিতাতেই সব শেষ। সবাইকে একদিন এখানে আসতে হবে, এইভাবে দাও দাও করে জ্বলতে হবে, পুড়তে হবে। তাহলে কেন এত হিংসা, কেন দ্বন্দ্ব, কেন অহংকার? কিন্তু কতক্ষণ থাকে এই ভাবটা জানেন? যতক্ষণ শ্মশানে থাকা হয়। যেই শ্মশান থেকে বেরিয়ে আসবেন, তখন দেখবেন আর কিছু মনে নেই। আবার হোয়াটসঅ্যাপ করছেন, ফেসবুক করছেন, ল্যাপটপ ঘাটছেন, মোবাইল ঘাটছেন, সব ভুল হয়ে যাবে। এটার নাম হলো শ্মশান বৈরাগ্য। কিন্তু প্রকৃত বৈরাগ্য কাকে বলে জানেন? আমার মনে হয় না যে এর থেকে সহজভাবে আর বৈরাগ্যের সংজ্ঞা দেওয়া যায়
যেটা আচার্য শ্রী শঙ্করাচার্য দিয়ে গেছেন, কি না বিষয়েষু অনাসক্তি, অর্থাৎ বিষয়ের প্রতি পূর্ণরূপে যার আসক্তি ত্যাগ হয়ে গেছে। বিষয় কাকে বলা হয়? আমরা বিষয় বলতে বুঝি 2-4 তলা বাড়ি, 3-4টে গাড়ি, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি হলো বিষয়। বলে এগুলো বিষয়ের একটা পার্ট, এগুলো মানে বিষয় নয়। তাহলে বিষয় কাকে বলে? না যার প্রতি ইন্দ্রিয় আকৃষ্ট হয় তাকে বলে বিষয়। আমাদের যে এই যে 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ দেখুন রূপের প্রতি আকৃষ্ট, মানে চোখের বিষয় হলো রূপ, সৌন্দর্য। কর্ণ শব্দের প্রতি আকৃষ্ট, কর্ণের বিষয় হলো শব্দ। নাসিকা গন্ধের প্রতি আকৃষ্ট, মানে নাসিকার বিষয় হলো গন্ধ। জিহ্বা স্বাদের প্রতি আকৃষ্ট, মানে জিহ্বার বিষয় হলো স্বাদ। ত্বক স্পর্শের প্রতি আকৃষ্ট, মানে ত্বকের বিষয় হলো স্পর্শ। তাহলে এই যে চোখ যেমন রূপের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নিতে হয়। কর্ণ শব্দের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নিতে হবে। নাসিকা গন্ধের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নিতে হবে। জিহ্বা স্বাদের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নিতে হবে। ত্বক স্পর্শের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নিতে হবে। এই যে গুটিয়ে নেওয়া, এই গুটিয়ে নেওয়ার নামই হলো বৈরাগ। আর বাবা, এই জগতে কেউ যদি একবার এই কটা বিষয় থেকে, এই যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই কটা বিষয় থেকে জগতের কেউ যদি একবার নিজেকে পূর্ণ রূপে গুটিয়ে নিতে পারে, তাহলে দেখবেন জগতের কোনো দুঃখ তাকে আর দুঃখ দিতে পারছে। রবীন্দ্রনাথ কি দুঃখ পাননি তিনি জীবনে? তার জীবিত অবস্থায় তার স্ত্রী বিয়োগ হয়ে গেছে, একটার পর একটা কন্যা বিয়োগ হয়ে গেছে, পুত্র বিয়োগ হয়ে গেছে। জগতে যত প্রকারের শোক আছে, বলা হয় সবচাইতে কঠিন শোক হলো পুত্র শোক। সেই পুত্র শোক পর্যন্ত রবীন্দ্রনাথ পেয়েছেন। কিন্তু তাই বলে কি তিনি কবিতা লিখতে ভুলে গেছেন বা গান লিখতে ভুলে গেছেন? বলেননি। কেন? কারণ তার হৃদয়ে ছিল তীব্র বৈরাগ। এই বৈরাগ্য কি বস্তু যদি চৈতন্য আমাদের মাঝে না আসতেন? বৈরাগ্য কাকে বলে আমরা কলির জীব হয়তো জানতামই না। কি কঠিন তীব্র বৈরাগ্য আমার চৈতন্য মহাপ্রভুর। ভাবুন, একটা মাত্র বহির্বাস অঙ্গে, সেটা পরেই সমুদ্রে স্নান, সেটাই অঙ্গে শুকিয়ে, সেটাই পরিধান। পুরীধামে যে ঘরটায় মহাপ্রভু 12 বৎসর জীবনযাপন করেছেন, পুরীর রাজপণ্ডিত কাশী মিশ্রের রাঙিনায় ওই যে গম্ভীরা, উড়িয়া ভাষায় গম্ভীরা শব্দের অর্থ হলো গোপন কুঠুরি। এখনকার দিনে যেমন বড় বড় লোকের বাড়িতে দেখবেন টাকা পয়সা, ধন দৌলত, সোনাদানা, দলিল দস্তাবেজ লুকিয়ে রাখার জন্য আমরা লোহার সিন্দুক ব্যবহার করি। তখনকার দিনে এরকম বড় বড় লোকের বাড়িতে এরকম গোপন কুঠুরি থাকতো, যেখানে তারা ধন দৌলত লুকিয়ে রাখতেন। তো যেহেতু কাশী মিশ্র রাজবাড়ির পণ্ডিত, রাজার পণ্ডিত, মানে তার তো ধন সম্পদ কম ছিল না। তো তিনি চিন্তা করলেন যে চৈতন্য যখন আমার বাড়িতে থাকবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন, তাহলে এতদিন যে ঘরে আমি প্রাকৃত সম্পদ লুকিয়ে রেখেছি, আজকে অপ্রাকৃত ধন পেয়েছি, তাকে রাখবার জন্য আমার বাড়িতে ওই ঘরের থেকে ভালো ঘর আর না, ওই গম্ভীরাটা দিয়ে দিয়েছিলেন। গ্রন্থে বর্ণনা আছে গম্ভীরাটার দৈর্ঘ্য প্রস্থ হলো 6 ফুট বাই 6 ফুট। কিন্তু চৈতন্য মহাপ্রভু নিজে ছিলেন 7 ফুট লম্বা। ভাবুন, একটা 7 ফুটের লম্বা মানুষ একটা 6 ফুট বাই 6 ফুট ঘরে একটা দুটো দিন নয় 12টা বৎসর জীবনযাপন করেছেন। কনকনে ঠান্ডার মধ্যে মেঝেতে কোনো বিছানা পর্যন্ত নয়, খালি মেঝেতে শুয়ে থাকতেন। গোটা দেহটা ঘরে ধরতো না বলে শীতের দিনে পা দুটো দরজার বাইরে রেখে মাথাটা ঘরের ভিতরে রাখতেন, আর গরমের দিনে মাথাটা দরজার বাইরে রেখে পা দুটো ঘরের ভিতরে রাখতেন। এই ছিল মহাপ্রভুর জীবনযাপন। এই যে বিষয়ের প্রতি পূর্ণরূপে আসক্তি ত্যাগ, এই যে বৈরাগ্য, চৈতন্য মহাপ্রভু যদি আমাদের মাঝে না আসতেন, তাহলে কি মহাপ্রভু আসার আগে বৈরাগ্য ছিল না? না ছিল।
বৌদ্ধ ধর্ম যখন গোটা ভারতবর্ষকে একেবারে গ্রাস করে নিয়েছিল, সনাতন ধর্ম প্রায় অবলুপ্ত হতে গিয়েছিল, ঠিক তখনই এই সনাতন ধর্মকে পুনরুদ্ধার করবার জন্য সর্বপ্রথম যিনি গৃহত্যাগ করে বৈরাগ্য মানে সন্ন্যাসী হয়েছিলেন, তিনি ছিলেন দক্ষিণ ভারতের মানুষ আচার্য শ্রী শঙ্করাচার্য। ইনি ছিলেন রামানুজ সম্প্রদায়ের ভক্ত, সন্ন্যাসী, গৃহত্যাগী বৈরাগী। আবার দেখুন মহাপ্রভু যার কাছে দীক্ষা গ্রহণ করেছেন পুরীধামে, এই গয়াধামে গিয়ে, ঈশ্বর পুরীপাদ, ইনিও ছিলেন মাধবাচার্য সম্প্রদায়ের সন্ন্যাসী, ইনিও গৃহত্যাগী বৈরাগী। তাহলে বৈরাগ্য আগেও ছিল, তবে আগে যে বৈরাগ্য ছিল সেই বৈরাগ্য ছিল শুষ্ক বৈরাগ্য। কিন্তু মহাপ্রভু যে বৈরাগ্য আমাদেরকে এনে দিয়েছিলেন শিক্ষা দেওয়ার জন্যে, সেই বৈরাগ্য শুধু শুষ্ক নয়, সেই বৈরাগ্যে ছিল ভক্তি মিশ্রিত। ওই যে শ্লোকে বলা হলো যে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম, ভক্তি মিশ্রিত বৈরাগ্য। ভক্তি কাকে বলে? আমরা ভক্তি মানে কি মনে করি যে মালা নিলাম, তিলক করলাম, চৈতন্য রাখলাম, বৃন্দাবনে চলে গেলাম, করতাল বাজিয়ে দিনরাত ভজনারতি গাইলাম আর প্রসাদ পেলাম। এটা ভক্তির একটা পার্ট। এই মালা তিলক চৈতন্য মানেই কিন্তু ভক্তি নয়। ওটা ওই ফসলের ভূমির বেড়া সরে। যেমন হৃদয়ে এই জমিতে ফসল লাগালে বেড়া দিয়ে রাখা হয় না পশু পাখির হাত থেকে ফসল রক্ষা করবার জন্য, তেমন এই হৃদয় ক্ষেত্রে ভক্তি ফসল জন্মায় তো, আর তাকে নষ্ট করবার জন্যে 6টা পশু দিনরাত হৃদয় ভূমির চারিপাশে ঘুরঘুর করছে। তারা কারা জানেন? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। সেই পশুদের হাত থেকে এই ভক্তি ফসলকে রক্ষা করবার জন্যে মালা তিলক চৈতন্য হলো বেড়া স্বরূপ। জয় নিতাই। তাহলে দেখুন, অন্তরে থাকবে ভক্তি ভাব, বাইরে হলো মালা তিলক চৈতন্য। হরে কৃষ্ণ। এই যে ভক্তি মিশ্রিত বৈরাগ্য, এই ভক্তি মিশ্রিত বৈরাগ্য বলেন বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থ, সেই ভক্তি মিশ্রিত বৈরাগ্য শিক্ষা দান করবার জন্য পুরুষ ও পুরাণ, মানে পুরাণে বর্ণিত যে পুরুষ, এখানে পুরুষ মানে কিন্তু কোনো বেটা ছেলে নয়। এখানে পুরুষ শব্দের অর্থ হলো পুরীষু ইতি, অর্থাৎ পুরুষ, মানে যিনি প্রত্যেকটা জীবের হৃদয় পুরীতে বসবাস করেন তাকে বলা হলো পুরুষ। সেই পুরাণে বর্ণিত যে পুরুষ, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী, মানে শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারণ করে কৃপাম বধিরজস্তমহং প্রপদ্যে। সেই চৈতন্য মহাপ্রভুর রাঙাচরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করছি আমার গৌরাঙ্গ মানে মহাপ্রভু এবং কৃষ্ণের একটু রূপের কথা। জয় নিতাই। আজকে একটু রূপের কথা শুনবো আমরা, কোনো লীলা টিলা নয় কিন্তু। এতদিন মানে এই কদিন ধরে আপনারা যা শুনছেন সব লীলা পালা এগুলো শুনছেন। এবার একটু কথা শুন, কি না রূপের কথা। প্রথমে গৌরাঙ্গের রূপ, গৌরাঙ্গ দেখতে কেমন সেটা বলবো, তারপরে বলবো কৃষ্ণ দেখতে কেমন। জয় নিতাই। এখন গৌরাঙ্গ দেখতে কেমন সেই কথা বলতে গিয়ে পদকর্তা প্রথমেই দুটি লাইনে কি সুন্দর বলে দিয়েছে। দেখুন যে গৌরাঙ্গের রূপ কেমন না, লাখবানো কাঞ্চন জিন। হরিবল, ভালো করে শুনবেন, খুব ভালো করে না শুনলে কিন্তু হৃদয়ঙ্গম করা যাবে না। বলে গৌরাঙ্গের রূপটা কেমন না, লাখবানো কাঞ্চন যিনি। লাখবানো শব্দের অর্থ কি? বানো মানে কি? মানে সোনাকে খাদমুক্ত করার যে পদ্ধতি। সোনা শেকড়ারা যখন সোনাকে খাদমুক্ত করে, একবার খাদমুক্ত করলে বলা হয় এক বান, দুইবার খাদমুক্ত করলে বলা হয় দুই বান, শতবার খাদমুক্ত করলে বলা হয় শতবান, লক্ষবার খাদমুক্ত করলে বলা হয় লক্ষবান বা লাখবান। তেমনি গৌরাঙ্গের রূপটা কেমন না, লাখবান ও কাঞ্চন, মানে কাঞ্চন শব্দের অর্থ হলো সোনা। সোনাকে লক্ষবার আগুনে পোড়ালে সোনার যে জ্যোতি হয়, খাদমুক্ত হয়ে যে জ্যোতি প্রকাশ করে সোনা, সেই জ্যোতিকেও যিনি মানে জয় করেছে আমার গৌরাঙ্গের অঙ্গকান্তি। তবে একটা কথা আছে কিন্তু, বলে কি, সোনা হলো কঠিন। সোনা যদি চষেন কোনো রস পাবেন কি মায়েরা? আপনি যদি সোনা মুখে দিয়ে চষেন কোনো রস পাবেন? কিন্তু গৌরাঙ্গ কিন্তু কঠিন নয়। ওই যে বললো না, সে যে ভাবে প্রেমে মাখা তনু, কিন্তু সোনার মতো কঠিন নয় গো
অর্থাৎ গৌর অঙ্গকান্তিটা সোনার মতো, সোনার থেকে উজ্জ্বল হলেও সে অঙ্গকান্তি কিন্তু সোনার মতো কঠিন নয়। ভাব আর প্রেম দিয়ে গড়া হলো আমার গৌরাঙ্গের তনু। তাই তো মহাজন বলেছেন, সজনী গৌর বরণ মনি আভরণ নাটুয়া মোহন বেশ। তাই গৌর হরিব গৌর বদন মণি আভরণ নাটুয়া মোহন বেশ। সজনী গৌর বরণ মনি আভরণ নাটুয়া মোহন বেশ। সজনী গৌর বদন মণি আভরণ নাটুয়া মোহন বেশ। আহা দেখিতে দেখিতে ভুবন ভুলাল, দেখিতে দেখিতে ভুবন ভুলাল, দেখিতে দেখিতে ভুবন ভুলাল। আমা দেখিতে দেখিতে ভুবন ভুলাল। তলল সকল দেশ গো, তলল সকল দেশ। আমা দেখিতে দেখিতে ভুবন ভুলাল, টলল সকল দেশ গো, টলল সকল দেশ। সজনী আমি একা ভুলি নাই রে, আমি একা ভুলি নাই রে। সজনী আমি একা ভুলি নাই রে। আমি একা ভুলি নাই রে। জগতে কত পুরুষ কেঁদে আমি একা ভুলি নাই রে। জগতে কত পুরুষ কেঁদে আকুল, আমি একা ভুলি নাই রে। জগতে কত পুরুষ কেঁদে আকুল, আমার গোরা রূপে নয়ন দিয়ে। জগতে কত পুরুষ কেঁদে আকুল, আমার গোরা রূপে নয়ন দিয়ে। জগতে কত পুরুষ কেঁদে আকুল, গোরা রূপে কত পুরুষ কেঁদে আকুল, আমার গোরা রূপে নয়ন দিয়ে। কত পুরুষ কেঁদে আকুল, গোরা রূপে নয়ন দিয়ে। সজনী আমি একা ভুলি নাই রে। তাই তলল সকল দেশ গো, আহা টলল সকল দেশ। মইনু মইনু সই দেখিয়া গৌরাঙ্গ ঠাম। আহা মইনু মইনু সই দেখিয়া গৌরাঙ্গ ঠাম। আহা বধিতে যুবতী গড়ল কবিধি, কামের উপরে কাম। বধিতে যুবতী গডলোক বিধি, কামের উপরে কাম। ওই চম্পা নাগেশ্বর মল্লিকা সুন্দর বিনোদ কেশের সার। আহা চম্পা নাগেশ্বর মল্লিকা সুন্দর বিনোদ কেশের সার। ওই নায় রূপ দেখিতে যুবতী অনুমতি, অরূপ দেখিতে যুবতী অনুমতি। আহায় রূপ দেখিতে যুবতী অনুমতি। অরূপ দেখিতে যুবতী অনুমতি। আহা ছাড়ল ধৈর জলা গো, আহা ছাড়ল ধৈর্য জলা। তাদের লজ্জা ধৈর দূরে গেল, তাদের লজ্জা ধৈর্য যে দূরে গেল। তাদের লজ্জা ধৈর দূরে গেল। তাদের লজ্জা ধৈর্য যে দূরে গেল। আমার গোরা রূপে নয়ন দিকে লজ্জা ধৈর দূরে গেল। আমার ঘোড়া রূপে নয়ন দিকে লজ্জা ধৈর্য যে দূরে গেল।
সে ভঙ্গি দেখিয়া অতি উপেক্ষিয়া নদিয়া নাগরী কাঁদে। সে ভঙ্গি দেখিয়া পতি উপেক্ষিয়া নদিয়া নাগরী কাঁদে। তখন ভনে বলরাম আপনা নিছিনু গোড়া পদ নখ ছাদে। ভনে বলরা আপনা নিছিনু গোড়া পদ নখ ছাদে। আমার বলিতে যা কিছুই আছে, আমার বলিতে যা কিছুই আছে, আমি সব সপিলাম গৌর চরণে। বলিতে যা কিছুই আছে, আমি সবে সপিলাম গৌর চরণে। গৌর তোমার হলাম বলে, আমি সবে সপিলাম গৌর চরণে। গৌর তোমার হলাম বলে, আমি সবে সপিলাম গৌর চরণে। তাই গৌর হলাম বলি সবে সপিলাম গৌর চরণে। গৌর তোমার হলাম বলি সবে সপিলাম গৌর চরণে। আমার বলিতে যা কিছুই আছে। সেই রূপে নয়ন দিয়ে আমার বলতে যা কিছু ছিল আমি সব ওই চরণে সঁপে দিলাম। তাহলে প্রাকৃত জগতের সোনার সঙ্গে আমার গৌর সোনার কোনো তুলনা হয় না। বলে তাহলে কি চাঁদের সঙ্গে তুলনা দেওয়া যায়? বলে না, চাঁদের সঙ্গে তুলনা হয় না। কেন না, দেখ চাঁদ পৃথিবীকে আলো দান করে, চাঁদ বড় সুন্দর আমরা জানি, কিন্তু চাঁদে কলঙ্ক আছে। চাঁদ কলঙ্কিত কেন না, চাঁদে দেখবেন কালো কালো ছোপ ছোপ দাগ আছে। এই যে কালো কালো ছোপ ছোপ যে দাগ, সেই দাগের দ্বারাই গগনের চাঁদ হয়েছে কলঙ্কিত। কিন্তু আমার গৌর মুখ চন্দ্রেও কিন্তু দাগ আছে। কোন দাগ? ওই যে তিলকের দাগ। তবে তিলকের দাগ দ্বারা আমার গৌর মুখ চন্দ্র হয়েছে অলঙ্কৃত। তাহলে কলঙ্কিত চাঁদ দেখবো না অলঙ্কৃত চাঁদ দেখবো? অলঙ্কৃত চাঁদকে সামনে পেলে কেউ কলঙ্কিত চাঁদ দেখতে পারে, চায়? তাহলে গগনের চাঁদের সঙ্গে তুলনা দেওয়া যায় না। আরেকটা পার্থক্য আছে গগনের চাঁদের সঙ্গে। বলে কি না, চাঁদ পৃথিবীকে আলো দান করে, এ কথা সত্য। তবে দেখবেন সব জায়গায় চাঁদের আলো প্রবেশ করতে পারে না। বদ্ধ ঘরের কোণে ঘরের জানালা দরজা বন্ধ করে দিলে চাঁদের আলো ঘরের মধ্যে প্রবেশ করবে? করবে না। আবার দেখুন, যদি বনের মাঝে, গহন বনের মাঝে আপনি যান, সেখানে গিয়ে দেখবেন গগনের চাঁদের আলো প্রবেশ করছে না। আর একটা জায়গা হলো ভক্তের হৃদয় মাঝে গগনের চাঁদের আলো প্রবেশ করতে পারে। কিন্তু অপ্রাকৃত গৌর চাঁদ যদি একবার কৃপা করে কোনো যুগের ভাগ্যাকাশে উদয় হয়, সে কোনো স্থান বাদ দেয় না। অমনি কোনে বনে মনে উদয় হয় গো, কোনে বনে মনে উদয় হয় গো। আহা কোনে বনে মনে উদয় হয় গো, কোনে বনে মনে উদয় হয় গো। বলি অন্ধকার নাশ করে দেয়, অন্ধকার নাশ করে দেয়, কোনে বনে মনে উদয় হয় গো। সে অন্ধকার নাশ করে দেয়, কোনে বনে মনে উদয় হয় গো। তাহলে চাঁদের সঙ্গে তুলনা দেওয়া গেল না? বলে না, দেখ চাঁদের সঙ্গে শুধু তাই নয়, পৃথিবীতে এই গগনে যখন চাঁদ ওঠে, প্রত্যেক মাসে তো একটা করে পূর্ণিমা আছে। তা 12টা পূর্ণিমা, 12টা চাঁদ ওঠে। তার মধ্যে একটা চাঁদ কিন্তু সবচাইতে বেশি সুন্দর। কোন চাঁদ? শরতের চাঁদ। শরতের আকাশে যে চাঁদখানা ওঠে, সেই চাঁদ দেখতে অতি সুন্দর। এই শরতের চাঁদ নিয়ে কত কবিতা, কত কবি লিখে গেছেন। তাই শরতের চাঁদের সঙ্গে কিন্তু গোরা চাঁদের তুলনা দেওয়া যায় না। বলে তুই ভুল বললি না গো, শরতের চাঁদের সঙ্গে আমার গোরা রূপের তুলনা হয় না। বলে কেন? ওই দেখ আমি বর্ণনা করে বলছি, দেখ। আহা কি ছাড়ো, কি ছাড়ো শারদ, ও কোটি, কি ছাড়ো শারদ কোটি, শারদ কোটি
শারদ কোটি শশী নাগরী রে কি ছাড়ো আহা কি ছাড়ো গগনের চাঁদ কিসে কিসে বা গনি রে আমার গোরা মুখ চন্দ্র আগে আমি ওই শরতের চাঁদ কিসে গুনি আমার গোরা মুখ চন্দ্র আগে গগনের চাঁদ কিসে গনে আমার গোরা মুখ চন্দ্র আগে আমি শরতের চাঁদ কিসে গুনি আমার গোরা মুখ ইন্দু আগে ওই শরতের চাঁদ কিসে গনে আমার গো ইন্দু আগে ওই শরতের চাঁদ কিসে গনে আমার গো মুখ চন্দ্র আগে আমি শরতের চাঁদ কিসে গুনি আমার গোরা মুখ চন্দ্র আগে ওই শরতের চাঁদ কিসে গনে আমার গোরা মুখ চন্দ্র আগে ওই শরতের চাঁদ কিসে গনে আমার গোরা মুখ চন্দ্র আগে ওই শরতের চাঁদ কিসে গুনি আমার গোরা মুখ চন্দ্র আগে শরতের চাঁদ কিসে গনে আমার গোরা মুখ চন্দ্র আগে শরতের চাঁদ কিসে গনে 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 আমি শরতের চাঁদ কিসে বা গনি রে কি ছাড়ো শারদ কোটি শশী শরতের একটা চাঁদ নয় দুটো চাঁদ নয় কোটি চাঁদের সঙ্গে আমার গোরা মুখের তুলনা হয় না কারণ সেই গোরা মুখ ভুবন করেছে আলো নাগরী ভুবন করেছে আলো আহা ভুবন করেছে আলো নাগরী রে ওরে ও নাগরী নাগরী রে আগা ভুবন করেছে আলো আমার গোরা মুখের হাসি ওগো ভুবন করেছে আলো গোরা মুখের হাসি যেন হাসি নয় হাসি নয় হাসি নয় হাসি নয় এ যেন হাসি নয় হাসি নয় হাসি নাই হাসি নাই নদিয়া নাগরীর গলার ফাঁসি
হাসি নয় হাসি ওই নদিয়া নগরীর গলার ফাঁসি হাসি নয় হাসি নয় নদিয়া নাগরীর গলার ফাঁসি হাসি নয় হাসি ওই নয় নদিয়া নগরীর গলার ফাঁসি টেনে চরণে করবে দাসী নদিয়া নগরীর গলার ফাঁসি চরণে করবে দাসে নদিয়া নগরীর গলার ফাঁসি নদিয়া নগরীর গলার ফাঁসি চরণে করবে দাসে হাসি নয় হাসি নয় তাই ভুবন করেছে আলো ভুবন করেছে আলো আমার গোড়া মুখের হাসি তাহলে চাঁদের সঙ্গেও তুলনা হলো না। আরেকটা তুলনা দেব বলে কি, ওই যে ভাঙগঞ্জে মদন নাগরী মদন ধানুকি আহা মদন ধানুকি নগরী ভাঙগঞ্জে মদন ধানুকি আগা মদন ধানুকি ভাঙগঞ্জে মদন ধানু, ভাঙ মানে ভুরু, গৌরাঙ্গের যে ললাটে জোড়া ভুরু, গঞ্জে মানে গঞ্জনা দিচ্ছে কাকে না মদনের ধনুক। ভাঙগঞ্জে মদন ধানুক, মদনের ধনুককে গঞ্জনা দিচ্ছে, মানে গঞ্জনা মানে ভৎসনা করছে। বলে কেন না মদনের ধনুক থেকে যে বাণ ছোটে, সেই বাণ যদি কারো হৃদয়ে একবার লাগে সে কুপদগামী হয়। আর এই মদনের বাণ কাউকে ছাড়ে না, ব্রহ্মাকে ছাড়েনি, ভোলানাথকে ছাড়েনি, ইন্দ্রকে ছাড়েনি, চন্দ্রকে ছাড়েনি। মদনের বাণে কুপঘাত হয়ে তারা কুপদগামী হয়েছে। আর শুধু তাই নয়, এই কুপদগামী হয়ে তারা নরকের দিকে ধাবিত হয় এই মদনের বাণ যদি কারো হৃদয়ে একবার লাগে। কিন্তু গৌরাঙ্গের ভুরুরূপী এই যে ধনুক, সেই ধনুক থেকে যে বাণ ছোটে, সেই বাণ যদি একবার কারো হৃদয়ে লাগে সেই বৈকুণ্ঠের পথে অগ্রসর হয়। তাই মদনের ধনুকের সঙ্গে আমার গৌরাঙ্গের ভুরু ধনুকের কোনো তুলনা হয় না। তাই বললে ভাঙগঞ্জে মদন মদন ধানুকি ভাঙগঞ্জে মদন মদন ধানুকি আরে কুলবতী 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 উলমতী কুলবতী কইলে রে কইলে রে পাগলিনী কইলে রে আমার আমার তিজারে আমি নাই পাগলিনী কইলে রে ধনুক থেকে যখন বাণ ছোটে, সেই বাণ যদি কারো হৃদয়ে লাগে হয় সে আহত হয়, নইলে তার প্রাণ যায়। তো গৌরাঙ্গের ভুরু ধনুক থেকে যে দুটো নয়ন বাণ যদি একবার কোনো যুবতীর হৃদয়ে লাগে, প্রাণ যায় না, আহতও হয় না, সে পাগলিনী হয়ে যায়। সে অমনি পাগলিনী হয়ে যায়। তাই বললে আমায় পাগলিনী কইলে রে, পাগলিনী কইলে রে পাগলিনী কইলে রে, পাগলিনী কইলে রে আমার তেজার আমি নাই পাগলিনী কইলে রে, আমার তিজারে আমি নাই পাগলিনী কইলে রে আহায় আমার তেজার আমি নাই পাগলিনী কইলে রে, আমার তিজারে আমি নাই পাগলিনী কইলে রে আমার তেজার আমি নাই। ওই গৌর রূপে নয়ন দিয়ে আমার তিজারে আমি নাই নয়ন দিয়ে আমার তিজারে আমি নাই নয়ন দিয়ে আমার তিজারে আমি নাই রূপে নয়ন দিয়ে আমার তিজারে আমি নাই রূপে নয়ন দিয়ে পাগলিনী কইলে রে তাই কুলবতী উনবতী
অবতী উন্নমতি কইলে আগা কইলে দুটি আকে গৌরাঙ্গের ভাঙ অর্থাৎ ভুরুরূপী যে ধনুক, সেই ধনুক থেকে একটা নয় দুটো তীক্ষ্ণ বাণ নির্গত হয়। আর সেই বাণ যদি কারোর হৃদয়ে প্রবেশ করে তাকে জন্মের মতো পাগলিনী করে দেয়, তার প্রাণ যায় না। সে পাগলিনী হয়ে গৌর গৌর বলতে বলতে সে পথে পথে গৌর গৌর বলে কেঁদে বেড়ায়। এই হলো মদনের ধনুকের সঙ্গে আমার গৌরাঙ্গের ভুরুরূপী ধনুকের পার্থক্য। আর একটা উপমা দেব, বলে কি, ওই যে মদন বিজয়ী দোলে, বিজয়ী দোলে মালা লাগরি মদন বিজয়ী দোলে, বিজয়ী দোলে মালা, মালা দুলিছে, মালা দুলিছে আমার গৌর গলে ফুলের মালা, মালা দুলিছে। গৌর গলে ফুলের মালা, দেখো মালা দুলিছে। অপর নাগরী বলছে, দাঁড়া দাঁড়া, মালা দুলছে, তা কে দোলাচ্ছে? বলে, আমার কি মনে হয় জানিস? বলে কি, আপনি দুলিছে, আপনি দুলিছে মালায় আপনি দুলিছে। দুলিছে। বলে দাঁড়া দাঁড়া, আপনা আপনি দোলে কখনো মালা? মালা কখনো আপনা আপনি দোলে? বলে না, দোলে না। তাহলে তুই যে বললি দুলছে আপনা আপনি, বলে আমি দেখলাম যে। বলে এটা কি করে সম্ভব? বলে তা তো আমি জানি না, তবে শোন, মালার গুণে কি গোলার গুণে আপনি দুলিছে, মালার গুনে কি গলার গুনে আপনি দুলিছে, ওই মালার গুণে কি গলার গুণে মালা আপনি দুলিছে, মালার গুনে কি গলার গুনে আপনি দুলিছে। ওই মালার গুণে কি গলার গুণে। আবার এমনও হতে পারে যে গেথেছে তার হাতের গুণ, মালার গুনে কি গলার গুনে, হাতের গুনে, মালার গুনে কি গলার গুনে, তার হাতের গুনে, মালার গুনে কি গলার গুনে, তার হাতের গুনে, মালার গুনে কি গলার গুনে আপনি দুলিছে। তাই ভুবন বিজয়ী দোলে, বিজয়ী দোলে মালা, মদন বিজয়ী দোলে, বিজয়ী দোলে মালা। বলি থেকে পরাণে জিয়ে নাগরী রে, ইতে কি পরাণে জিয়ে, ওই দেখ কামিনী ও নাগরীতে কি পরাণে জিয়ে, কামিনী বলা। আমি কেমন করে বাঁচব, কেমন করে বাঁচব, কেমন করে বাঁচব, আমি কেমন করে বাজবো? ওই গৌর রূপ দর্শন করে কেমন করে বাঁচব। আমি গৌর রূপ দর্শন আমায় করে, বলে দে না প্রাণ ওই সজনী, গৌর রূপ দর্শন আমার করে, বলে দে না প্রাণ সাজনে, গৌর রূপ দর্শন আমার করে, বলে দে না প্রাণ সাজনে, গৌর রূপ দর্শন আমার করে, বলে দে না প্রাণ সাজনে, গৌর রূপ দর্শন আমার করে, বলে দে না প্রাণ সাজনে। কেমন করে বাঁচব। আর একটা উপমা দেব, বলে কি, ওই যে অরুণ চরণ নখ, চরণ নখ চাঁদ, আহা অরুণ ন চরণ নখ, চরণ নখ চাঁদ, অরুণ চরণ নখ দশ চাঁদ, অর্থাৎ গৌরাঙ্গের চরণে একসঙ্গে সূর্য আর চাঁদ উদয় হয়ে গেছে। বলে কি রকম? ওই যে চরণের চারিপাশে যে লাল টকটকে রং, দেখে মনে হচ্ছে যেন অস্তাচলগামী সূর্যের কিরণ। আর চরণের যে 10টি নখ, সেই নখে যখন ওই সূর্যের কিরণ, অস্তাচলগামী সূর্যের কিরণ এসে পড়েছে, তা থেকে যে মণিবিচ্ছুরণ হচ্ছে, দেখে মনে হচ্ছে 10টা চাঁদ সেখানে উদয় হয়ে গেছে। চাঁদ আর সূর্য যদি একসাথে, কখনো দেখেছেন কেউ আকাশে? কি হয়? চাঁদ সূর্য একসাথে দেখা যায়? যদি দেখা যায়, তাহলে যে যোগে
চাঁদ আর সূর্য একসাথে গগনে ওঠে, সেই যোগটার নাম কি জানেন? সেই যোগটার নাম হলো পুষ্পবন্ত যোগ। পুষ্পবন্ত যোগ, হ্যাঁ, এই পুষ্পবন্ত যোগ হলে তাহলে গগনে চাঁদ আর সূর্য একসাথে উদয় হয়ে যায়। তাই তো আজকে মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে আমার গৌরাঙ্গের চরণ দেখে বলছে, যেন যোগে লেগেছে গো, যোগে লেগেছে গো, যোগে লেগেছে গো, যেন যোগ লেগেছে গো। আহা পুষ্পবন্ত যোগে লেগেছে গো, দেখো পুষ্পবন্ত যোগে লেগেছে গো, আহা পুষ্পবন্ত যোগে লেগেছে গো, পুষ্পবন্ত যোগে লেগেছে গো, আহা পুষ্পবন্ত আমার গৌরাঙ্গের রাঙা চরণে। হরি বল। গৌরাঙ্গের রাঙা চরণে, পুষ্পবন্ত গৌরাঙ্গের রাঙা চরণে, পুষ্পবন্ত আমার গৌরাঙ্গের রাঙা চরণে যোগে লেগেছে গো। তাহলে তা না হয় হলো, কিন্তু ওই যে তুই বললি যে চরণে 10খানা চাঁদ উদয় হয়েছে, চাঁদ তো একটা গগন, তো সে আবার 10টা হলো কি করে? বলে আসলে কি হয়েছে জানিস? বলে কি, ওই গগনের চাঁদ নদিয়ার নাগরীদের কথা শুনে মনে মনে ভাবছে যে এতদিন আমার অহংকার ছিল, আমি গগনের চাঁদ, আমি পৃথিবীকে আলো দান করি, আমি বড় সুন্দর। কিন্তু আজকে জানতে পারলাম যে নবদ্বীপে নাকি আমার থেকেও এক সুন্দর চাঁদের উদয় হয়েছে, তার নাম নাকি গৌরাঙ্গ চাঁদ। তো গৌরাঙ্গ চাঁদ যদি আমার থেকেও সুন্দর হয়, আমার তো একবার সেই চাঁদ দেখা উচিত। এই বলে গগনের চাঁদ নবদ্বীপের মাটিতে নেমে এসেছে, আর মাটিতে নেমে এসে গৌর চাঁদের নয়ন দিয়ে গৌর চাঁদ দর্শন করে মোহিত হয়ে গেছে চাঁদ। চাঁদ আর নয়ন ফেরাতে পারছে না, চাঁদ নয়ন ফেরাতে পারছে না, এক দৃষ্টে গৌর চাঁদ দর্শন করছে। দর্শন করতে করতে বলছে, হে গৌর চাঁদ, আমার তো বড় অহংকার ছিল যে আমি বড় সুন্দর, কিন্তু আজকে তোমার সৌন্দর্যের কাছে, তোমার রূপের কাছে আমি হেরে গেছি, আমি তুচ্ছ হয়ে গেছি। অতএব আমার স্বাদ হয়েছে তোমার চরণে যদি আমায় একটু জায়গা দিতে। কত পতিতকে তো তুমি তোমার চরণে স্থান দিয়েছ, তা আমায় একটু তোমার চরণে জায়গা দেবেন? আমায় আশ্রয় দাও হে, আশ্রয় দাও হে, আমায় আশ্রয় দাও হে, আশ্রয় দাও হে, তোমার রাঙা চরণে আশ্রয় দাও হে, তোমার রাঙা চরণে আশ্রয় দাও হে। আচ্ছা ধরে নিলাম যে তুমি তোমার চরণে এত পতিতকে স্থান দিয়েছো যে আমাকে আশ্রয় দেবার মতো চরণে আর জায়গা নাই, ঠিক আছে। চরণে যদি জায়গা নাই থাকে, তোমার চরণে যে 10টি নখ আছে, তুমি একটা কাজ করো, আমায় 10 নখে 10 খণ্ড করে আশ্রয় দাও হে, 10 নখে 10 খণ্ড করে আশ্রয় দাও হে, 10 নখে 10 খণ্ড করে আশ্রয় দাও হে, 10 নখে 10 খণ্ড করে এই নিবেদন তব চরণে, 10 নখে 10 খণ্ড করে, তব চরণে, 10 খণ্ড করে, তব চরণে, 10 খণ্ড করে তব চরণে, আমায় আশ্রয় দাও হে। এই চরণ না করো 10, অগন করো 10 চাঁদ, আহা গোবিন্দ পামরি গোবিন্দ দাসে, পামরি গোবিন্দ দাসে। এখানে যে গোবিন্দ দাসের কথা বলা হচ্ছে, এই পদকর্তা, ইনি কিন্তু গোবিন্দ দাস কবিরাজ নন। ইনি হলেন এই যে 6 চক্রবর্তী, অষ্ট কবিরাজ, 6 চক্রবর্তীর মধ্যে ইনি ছিলেন একজন চক্রবর্তী, যার নাম হলো গোবিন্দ দাস চক্রবর্তী। এনার জন্ম হয়েছিল মুর্শিদাবাদ জেলার হরিহর পাড়ার কাছাকাছি কোন একটা গ্রাম, জয়নিতায়। ইনি এত ভাবুক ছিলেন যে অবশেষে ভাবে সবসময় বিভোর হয়ে থাকতেন বলে তার নাম হয়েছিল ভাবুক গোবিন্দ দাস। সেই গোবিন্দ দাস, যার লেখা পদাবলী খুব বেশি সংখ্যক পদাবলী এনার নেই, তবে যে কটা পদাবলী আছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য পদাবলী হলো এটি, জয়নিতায়। সেই গোবিন্দ দাস গোবিন্দ দাস চক্রবর্তী আর একজন ছিলেন গোবিন্দ দাস কবিরাজ, যার বাপের বাড়ি মুর্শিদাবাদ হলেও কিন্তু তিনি বড় হয়েছিলেন, জন্ম হয়েছিল তার মামার বাড়িতে, কাটোয়ার পাশে শ্রীখণ্ড বলে একটি জায়গা।
সেখানে তার মামার বাড়ি ছিল। তিনি রামচন্দ্র কবিরাজের ছোট ভাই ছিলেন, যার নাম ছিল গোবিন্দ দাস কবিরাজ। জয়নিতাই, তিনি ছিলেন অষ্ট কবিরাজের এক কবিরাজ। তো যাই হোক, সেই ছয় চক্রবর্তীর এক চক্রবর্তী গোবিন্দ দাস চক্রবর্তী, যার লেখাই মধুর পদাবলীটি, তিনি বললেন, আহা গোবিন্দ পামরি গোবিন্দ দাসে, পামরি গোবিন্দ দাসে, আহা পামরি। পামরি মানে পাপী। পামরি শব্দের অর্থ হলো পাপী। পামর মানে পাপী, আর পামরি মানে জোর দিয়ে বলা হচ্ছে যে পাপী, আমি এত পাপী যে গৌর তোমার রূপে আমি নয়ন দিয়েছি, অথচ আমার তো হৃদয়ে পাপ ধরবার জায়গা না। আমার সব তাপ তুমি ধুয়ে মুছে তোমার চরণে আমায় ঠাই দাও। তাই পামরি গোবিন্দ দাসে, পামরি গোবিন্দ দাসে, আহা চিত বাধা ফাদ, আহা পামরি গোবিন্দ দাসে, চিত বাধা ফাদ, বলি ফাঁদ পেতেছে গো, ফাঁদে পেতেছে গো, ফাঁদ পেতেছে গো, ফাঁদে পেতেছে গো, রূপের দেখো ফাঁদ পেতেছে গো। রূপের দেখো ফাঁদে পেতেছে গো। ফাঁদ কেন পাতে? পাখি ধরবার জন্য, আবার পশু ধরবার জন্য, মানে যেমন হরিণ একটা পশু, হরিণ ধরবার জন্য ফাঁদ পাতা হয়। তেমনি আজকে গৌরাঙ্গ রূপের ফাঁদ পেতেছে জগৎ মাঝে। কেন? বলে তার কারণ হলো নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে গো। নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদে পেতেছে গো। আহা নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে গো। নয়ন খঞ্জন ধরবে আমার মনোমৃগী ধরবে বলে, নয়ন খঞ্জন ধরবে বলে, মনোমেঘি ধরবে বলে, নয়ন খঞ্জন ধরবে আমার বলে, মনোমেঘি ধরবে বলে, নয়ন খঞ্জন ধরবে আমার বলে, মনোমেঘি ধরবে বলে, নয়ন খঞ্জন ধরবে আমার বলে, মনোমেঘি ধরবে দেখো বলে, ফাঁদে পেতেছে গো। ওগো পামরি গোবিন্দ দাসের চিত বাধা, চিত বাধা ফাঁদ রে। ওরে আহা মরি 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 রে, চিত্ত বাধা ফাঁদ রে, পামরি গোবিন্দ। চলুন এবার বৃন্দাবনে যাব, তবে দেহ নিয়ে নয়, অনেক দূরের পথ, সময় সাপেক্ষ ব্যাপার। বৃন্দাবন যেতে হলে ভক্ত চতুর একটু চাতুরালি করবো, যাতে তাড়াতাড়ি বৃন্দাবনে পৌঁছতে পারে। আর সেটা যদি আমরা আমাদের মন নিয়ে যাই মধুময় ধাম বৃন্দাবন। আর মন যদি বৃন্দাবনে চলে যায়, বৃন্দাবন কোথায়? যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেই তো মধুর বৃন্দাবন। যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেই তো মধুর বৃন্দাবন। যেখানে হয় নিত্য বিগ্রহ সেবন, সেই তো মধুর বৃন্দাবন। আর নবদ্বীপ তো এমনিতেই গুপ্ত বৃন্দাবন। তাহলে আসুন আমরা সবাই মিলে আমাদের মনটাকে বলবো, বন্দে নন্দ ব্রজস্ত্রীণা পাদরেণুমভীক্ষ্ণাস যাসন হরি কথোভিতম পুনতে ভুবনোত্রয়ম। বন্দে নন্দ ব্রজস্ত্রীণা পাদরেণুমভীক্ষ্ণাস যাসন হরি কথাভিতম পুনতে ভুবনোত্রয়ম। বন্দে নন্দ ব্রজস্ত্রীণা পাদরেণুমভীক্ষ্ণাস যাসন হরি কথোভিতম পুনতে ভুবনোত্রয়ম। বন্দে নন্দ ব্রজস্ত্রীণা পাদরেণুমভীক্ষ্ণাস যাসন হরি কথাভিতম পুনতে ভুবনোত্রয়ম। তাবো মধুরম বৃন্দাবন। মধুরম হ্যারো হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা
মদন মোহনী। হেড করি নয়ন রাজি গোপী বল্লভ রাধা মদন মোহন। হ্যারো হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহনী। হেড করি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন। বৃন্দাবন হে গোপীনাথ গোপীনাথ